মানুষ রয়েছে যারা নিজের ধর্মকে ভালোবাসে, কিন্তু অন্য ধর্মকে সম্মান দেওয়াটা তাদের মধ্যে নেই। তো যারা এরকম, তাদেরকে আর কী বলা থাকে? আজকে মূলত এখন বেদ আমার সামনে দেখতে পাচ্ছেন, একটা কথা অনেক অনেক তাৎপর্য সৃষ্টি করেছে, যে না তস্যা প্রতিমা অস্তি। এই শুধুমাত্র এতটুকু শ্লোকের কারণে সবাই এটার অনুবাদ করে ফেলছে, বলছে যে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে মূর্তি পূজা করার কোনো নির্দেশ দেওয়া হয় নাই। সেখানে ডাইরেক্ট বলা হয়েছে যে মূর্তি পূজা করা যাবে না। তো এটা নাকি যজুর্বেদেই বলা হয়েছে। তো আমার সামনে বেদ আছে, তো আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে এই প্রমাণটা দেই যে কোথায় বলা হয়েছে এবং কেনই বলা হলো, নাকি এরকম একটা প্রশ্ন উঠতে পারে। তো চলুন আমরা দেখি কোথায় বলা হয়েছে। তো মূলত এই কথাটা বলা হয়েছে যজুর্বেদে। তো আমরা যেহেতু আমার কাছে রয়েছে বেদ সমগ্র অখণ্ড, তাই আমরা যজুর্বেদটা খুলে নিই। দেখতে পাচ্ছেন মেলা অনেক কিন্তু বড় আছে বইটা, বেদ যেহেতু অনেক বই কিন্তু আছে। এগুলো আসলে যে ভ্রান্ত ধারণাগুলো সৃষ্টি করে, এটা হচ্ছে হরফ প্রকাশনী একটা বেদ রয়েছে। মানে অন্য ধর্মের মানুষরা যখন বেদ অনুবাদ করে তখন এরকমটাই হয় আর কি। তো সে বলেছে যে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 32 নম্বর অধ্যায়টা বের করি আমরা। চলে গেলাম অন্য জায়গায় নাকি? এই যে 32 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছেন, 32 নম্বর অধ্যায়। তো 32 নম্বর অধ্যায়ে বলেছে 3 নম্বর শ্লোকে। সো 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে, এই যে 3 নম্বর শ্লোক দেখতে পাচ্ছেন, না তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহৎ যস্যঃ হিরণ্যগর্ভ ইত্যেষ মামা হিংসি দিত্যেষ ইয়ন্মান্য জাত ইত্যেষঃ। যদি শ্লোক পড়তে বা মন্ত্র পড়তে আমার কোনো ভুল হয় বা ভুল উচ্চারণ করে থাকি, তবে আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আমাকে। এখন তো এটা আমরা সংস্কৃত বললাম, এখন আমরা তাহলে অনুবাদটাই পড়ি, দেখি অনুবাদে কী বলা হয়েছে। দেখো অনুবাদে কত সুন্দরভাবে বলা হয়েছে, এই পুরুষের তুলনা দেবার কোনো বস্তু নাই, তার মহৎ যশ আছে। হিরণ্যগর্ভ ইত্যাদি আমাকে হিংসা করে না ইত্যাদি, যা থেকে ইন্দ্র প্রভৃতি জাত, তিনি সম্রাট, তিনি বাক্যে সেই পুরুষকে সম্বোধন করা হয়েছে। মূলত এই কথাটা বলা হয়েছে অগ্নিদেবকে নিয়ে। অগ্নি সে ব্রহ্মই, মানে অগ্নিদেবকে নিয়ে এই কথাটা বলা হয়েছে। এখন যদি এই 3 নাম্বারে যদি বলাও হতো যে না তস্য প্রতিমা, মানে কি তার কোনো মূর্তি নাই, তার কোনো আকৃতি নাই, তাহলেও বুঝতাম। কারণ অগ্নিদেবের কোনো মূর্তি তো নাই, সে তো গুণ, অগ্নি আগুন, তাই না? তার মূর্তি থাকবেই বা কীভাবে? কিন্তু সত্য কথা কিন্তু এই অনুবাদটা কিন্তু ভ্রান্ত। অনুবাদটা দেখতে পাচ্ছেন কি অনুবাদটা? আপনারা যদি দেখেন, তার মানে বুঝতেই পারছেন যে এরকম ভ্রান্ত ধারণা কিন্তু সৃষ্টি করছে মানুষের মধ্যে, এবং ভ্রান্ত ধারণাগুলো সৃষ্টি করার কারণে কিন্তু মানুষ ধর্মান্তরিত হচ্ছে। আমাদের হিন্দু ধর্মের মানুষ ধর্মান্তরিত হচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য কিন্তু এই ধর্মের জ্ঞানটা খুবই প্রয়োজন। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আশেপাশের ছেলেমেয়েরা আছে, নতুন প্রজন্ম, তাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য যেভাবেই হোক না কেন তাদেরকে যাতে ধর্মভীরু করতে পারেন, ধর্মকে যাতে তারা জানতে পারে। নমস্কার, ধন্যবাদ।